সকলকে নমস্কার। যারা জিআরবিটি গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি, জেন্ডার ফুল কনসেপ্ট। এই ক্লাসটা দেখার পর জেন্ডারের যত প্রবলেম আছে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি এর প্রিভিয়াসও একটা ক্লাস নিয়ে এসেছি পার্ট অফ স্পিচের উপরে। তো আজকে আমি ক্লাস 2 জেন্ডার উপরে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি। তোমরা এই টপিকটা কনসেপ্ট সহ ভালো করে বুঝো। শেষে আমি 20 MCQ নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকৃত হবে। চলো আমরা এবার ক্লাসটা দেখে নিই। টপিক হচ্ছে জেন্ডার। তো জেন্ডার যেহেতু টপিক, আমরা প্রথমে জেন্ডারের ডেফিনিশন সম্পর্কে জেনে নেব যে জেন্ডারটা কী। জেন্ডার হচ্ছে বাংলায় আমরা বলবো লিঙ্গ। লিঙ্গ হলো একটি ব্যাকরণিক রূপ যা নাউন বা প্রনাউনের মধ্যে পুরুষ মহিলা উভয় বা কোনোটি নয় তা বোঝায়। তার মানে হচ্ছে আমরা জেন্ডারের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে ম্যাসকুলাইন জেন্ডার কোনটা, ফিমিনাইন জেন্ডার কোনটা, কমন জেন্ডার কোনটা বা নিউট্রাল জেন্ডার কোনটা, সেটা আমরা বুঝে নিতে পারবো। এটা নাউনও হতে পারে, এটা প্রনাউনও হতে পারে। এই দুটার মাধ্যমেই পুরুষ মহিলা বা উভয় বা কোনোটি নয় তা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করায়। চলো আমরা দেখে নেই যে জেন্ডারের প্রকারভেদ। জেন্ডার হচ্ছে 4 প্রকার। তো there are 4 kind of gender. Number 1, masculine gender. Number 2, feminine gender. Masculine gender মানে হচ্ছে পুংলিঙ্গ বাংলায় বলে, আর feminine gender হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে what is a masculine gender? Masculine gender refer to males being, যারা পুরুষকে বোঝায় তাদেরকে বলা হয় masculine gender। আর it refers to female being, যারা স্ত্রী বা মহিলা বা মেয়ে তাদেরকে বলায় ফেমিনিন জেন্ডার। যেমন এক্সাম্পল আছে কিং, হাজব্যান্ড, ম্যান, বয়, ফাদার, হি, এগুলো হচ্ছে সব ম্যাসকুলাইন জেন্ডার এক্সাম্পল। অ্যান্ড ফেমিনিন জেন্ডার এক্সাম্পল কুইন, ওয়াইফ, ওমেন, গার্ল, মাদার, শি। নাম্বার 3, কমন জেন্ডার। কমন জেন্ডার মানে হচ্ছে রেফার্স টু বিংস দ্যাট ক্যান বি আইদার মেল অর ফিমেল। এটা মেলকেও বলবে না, এটা ফিমেলকেও বুঝাবে না, এটা কম্বাইন দুটোটাকে বুঝাবে। যেমন চাইল্ড, চাইল্ড বলতে কিন্তু আমরা কোনো মেলকেও বুঝি না, ফিমেলকেও বুঝি না, এখানে দুটোটাকেই আমরা বুঝি। ফ্রেন্ড, ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। প্যারেন্ট মানে মা বাবা, দুজনকে বোঝাচ্ছে প্যারেন্ট। স্টুডেন্ট ছাত্রছাত্রী। উই, দ্যাট ইজ আমরা। তো আমরা বলতে এখানে ফিমেল হতে পারে, মেলও হতে পারে। এটাকে বলা হয় কমন জেন্ডার, মানে দুজনকে বোঝাবে। নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে নন লিভিং থিং, যার কোনো প্রাণ নেই, যার পুরুষ বা স্ত্রী উভয় কাউকে বোঝাবে না। এটা হচ্ছে অচেতন পদার্থ, যেমন চেয়ার, টেবল, বুক, প্যান, হাউস, অয়েল, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে জেন্ডার 4 প্রকার ও কী কী, এবং প্রত্যেক জেন্ডারের উদাহরণ সহ। এবার আমরা দেখে নেব রুলস ফর চেঞ্জিং জেন্ডার। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ টু চেঞ্জ জেন্ডার, জেন্ডার কীভাবে চেঞ্জ হয়। আমি এখানে ফার্স্ট নাম্বার এখানে রুলস দিয়েছি, বাই ইউজিং এ ডিফারেন্ট ওয়ার্ড ফর ম্যাসকুলাইন অ্যান্ড ফিমিনাইন। ম্যাসকুলাইন থেকে কীভাবে আমি ফিমিনাইন জেন্ডার আমি চেঞ্জ করতে পারি। সাম নাউন্স হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড ফর ম্যাসকুলাইন অ্যান্ড ফিমিনাইন জেন্ডার। তো কিছু জেন্ডার আছে যারা কমপ্লিটলি আলাদা, ডিফারেন্ট, যেগুলো আমরা ম্যাসকুলাইন থেকে আমরা যখন ফিমিনাইন জেন্ডার যখন নেব বা ফিমিনাইন জেন্ডার থেকে যখন ম্যাসকুলাইন জেন্ডার নেব, এটা টোটালি কী থাকে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড ডিফারেন্ট থাকে। যেমন এখানে দেওয়া হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার অ্যান্ড ফেমিনাইন জেন্ডার। যেমন ম্যাসকুলাইন জেন্ডার যেমন কিং, ফাদার, আঙ্কেল, সন, ব্রাদার, হাজব্যান্ড, বুল। কিংকে আমরা ফেমিনাইন জেন্ডারে নেব কুইন, ফাদারকে মাদার, আঙ্কেলকে আন্ট, সনকে ডটার, ব্রাদারকে সিস্টার, হাজব্যান্ডকে ওয়াইফ, বুলকে কাউ। তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, তাহলে আমরা এই ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝতে পারছি যে ম্যাসকুলাইন ওয়ার্ডের যে স্ট্রাকচারটা, ফেমিনাইন জেন্ডারের যে স্ট্রাকচারটা টোটালি কিন্তু ডিফারেন্ট। তো এই কথাই তোমাদেরকে ডেফিনেশনে বলা হয়েছে যে কিভাবে সেটা আমরা চেঞ্জ করতে পারি, তার কিছু একটা চার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো আমরা সেকেন্ড নাম্বার অপশন দেখে নিই। আমরা কিভাবে করব, বাই এডিং ESS টু দ্য ম্যাসকুলাইন ফ্রম। ম্যাসকুলাইন থেকে আমরা এডিং করব ESS, মানে ESS টু দ্য ম্যাসকুলাইন নাউন টু ফ্রম দ্য ফিমেনাইন নাউন। মানে ম্যাসকুলাইন নাউন থেকে আমরা যদি ফিমেনাইন নাউনের যদি নেই, তো আমরা ESS দিয়েও সেটা আমরা করতে পারি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন কি
লায়ন আছে, এটাকে আমরা ফিমেনিন জেন্ডারে যখন আমরা নেব ESS, তাহলে হয় কি হয়েছে লায়নেস। প্রিন্স, প্রিন্সেস। অ্যাক্টর, অ্যাক্ট্রেস। ওয়েটার, ওয়েটার্স। পোয়েট, পোয়েটেস। তো এ হচ্ছে ESS দিয়ে আমরা ম্যাসকুলিন জেন্ডার থেকে ফিমেনিন জেন্ডারে সেটা আমরা করতে পারি। নেক্সট হচ্ছে বাই চেঞ্জিং এ পার্ট অফ দ্য ওয়ার্ড। আমরা কিভাবে চেঞ্জিং করব একটা ওয়ার্ডকে। ইন সাম কেসেস অনলি এ পার্ট অফ দ্য কম্পাউন্ড ওয়ার্ড চেঞ্জেস দ্য মেক ইট ফিমিনাইন। কম্পাউন্ড ওয়ার্ড, যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড আছে সে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করা যায় টু মেক ইট ফিমিনাইন জেন্ডার হিসেবে। চলো আর সেটা আমরা দেখে নিই কীভাবে করা হয়। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে ম্যান সার্ভেন্ট, তো ফিমিনাইন জেন্ডার হচ্ছে মেড সার্ভেন্ট। সেলসম্যান, সেলস ওম্যান। হি গট, শি গট। ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি। এই হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের যে চেঞ্জিংটা হয় ম্যাসকুলিন জেন্ডার থেকে ফিমেনিন জেন্ডারের। জাস্ট কয়েকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এগুলো অনেক রয়েছে রুলস, তো এগুলো রুলস মানে বলে শেষ হবে না। তো যতটুকু পারে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। 4 নাম্বার, সেম ওয়ার্ড ফর বোথ জেন্ডার্স, কমন জেন্ডার। কমন জেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে সেম ওয়ার্ড, দুইটা জেন্ডারের ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারি। সাম ওয়ার্ডস ডু নট চেঞ্জ অ্যান্ড আর ইউজ ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। কিছু ওয়ার্ড আছে যেগুলো চেঞ্জ হয় না, ফিমেনিন জেন্ডার অ্যান্ড ম্যাসকুলিন জেন্ডার সেটা একই রকমই থাকে দুনো জেন্ডারের মধ্যে। চলো আমরা এগুলো দেখে নিই। সাম কমন জেন্ডার ওয়ার্ডস লাইক চাইল্ড, স্টুডেন্ট, টিচার, ফ্রেন্ড, ডক্টর, প্যারেন্ট, এগুলো হচ্ছে কমন জেন্ডারের কিছু ওয়ার্ড। যেমন কমন জেন্ডারে যেরকম থাকবে ম্যাসকুলিনে ফিমেনিন জেন্ডারও একই রকম থাকবে। চলো এবার আমরা 20 MCQs আমরা দেখে নেব। আশা করি আমরা এই টপিকগুলো যতটুকু বুঝেছি এগুলোর উপরে তোমাদের এক্সামে থাকবে, এবং কীরকম এক্সাম তোমাদের কোয়েশ্চেন আসতে পারে আমরা এই কোয়েশ্চেনগুলো দেখে নেব। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ কিং? কিংয়ের ফেমিনিন জেন্ডার কি? দ্য নাম্বার 1 আনসার ইজ কুইন, অপশন এ। তো ফেমিনিন জেন্ডার হবে কুইন। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ হ্যান? হ্যানের ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে অপশন নাম্বার বি, কক। কক হচ্ছে হ্যানের ম্যাসকুলিন জেন্ডার। নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার? নিচের যে অপশনগুলো আছে এখানে কমন জেন্ডার কোনটা? ফাদার, সিস্টার, চাইল্ড, কুইন। তাহলে এখানে অপশন হচ্ছে নাম্বার সি, চাইল্ড। চাইল্ড হচ্ছে এখানে কমন জেন্ডার। নাম্বার 4, দ্য নিউট্রাল জেন্ডার রেফার্স টু ড্যাশ অনলি মেলস, অনলি ফিমেলস, লিভিং বিংস, নন লিভিং থিংস। তো আমরা জানি নিউট্রাল জেন্ডার মানেই হচ্ছে নন লিভিং থিংস, যার কোনো প্রাণ নেই, সে একজন অচেতন পদার্থ। এটা ফিমেনিন হবে না, ম্যাসকুলিন হবে না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ অ্যাক্টর? অ্যাক্টরের ফেমিনিন জেন্ডার কি হবে? অ্যাক্টরের ফেমিনিন জেন্ডার হবে অ্যাক্ট্রেস, অপশন নাম্বার এ। নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ম্যাসকুলিন জেন্ডার? নিচের অনেকগুলো অপশন দিয়েছে চারটা, এই চারটা অপশনের মধ্যে কোনটা ম্যাসকুলিন জেন্ডার নয়? তো অবভিয়াসলি মাদার, কারণ মাদার হচ্ছে মা, তো মা মানে হচ্ছে ফেমিনিন জেন্ডার, সে একটা মেয়েকে বুঝিয়েছে, তাহলে একটা অপশন হচ্ছে সি, এটা ম্যাসকুলিন জেন্ডার নয়। 7, টিচার বিলংস টু হুইচ জেন্ডার? এই যে টিচারের কথাটা আমরা বলি সেটা কোন জেন্ডার থেকে বিলং করছে, কোন জেন্ডারের মধ্যে পড়েছে? আমরা জানি সেটা হচ্ছে কমন জেন্ডার, কারণ এটা দুটাই বোঝাই, বুথ। এটা টিচার বলতে এখানে শুধু আমরা স্যারকে বলবো না, স্যার ম্যাডাম দুজনকে বলবো, তার জন্য এটা হচ্ছে কমন জেন্ডার। নাম্বার 8, হুইচ ওয়ার্ড ইজ অফ নিউট্রাল জেন্ডার? নিচে অনেকগুলো চারটা ওয়ার্ড দিয়েছে অপশন, এই চারটার মধ্যে কোনটা নিউট্রাল জেন্ডার? তো নিউট্রাল জেন্ডার হচ্ছে বুক, কারণ বুক হচ্ছে নিউট্রাল জেন্ডার, আর বাকিগুলা হচ্ছে আদার্স জেন্ডার্সের মধ্যে সেটা পড়েছে। কারণ আমরা জানি যে নিউট্রাল জেন্ডার হচ্ছে যার কোনো লিভ নেই, সে একজন অচেতন পদার্থ, যার কোনো প্রাণ নেই। নেক্সট, হোয়াট ইজ দ্য ফিমেনিন অফ বুল? বুলের ফিমেনিন জেন্ডার কী হবে? কারণ বুল কথাটা হচ্ছে একটা ম্যাসকুলিন জেন্ডার, একটা ফিমেনিন জেন্ডার হবে কাউ। কাউকে আমরা কি বলতে পারি? কাউকে বলতে পারি আমরা ফিমেনিন জেন্ডার, আর আমরা বুলকে বলতে পারি কি ম্যাসকুলিন জেন্ডার। নেক্সট, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন অফ গোস? গোজের ম্যাসকুলিন কী হবে? গোজের ম্যাসকুলিন হবে দ্যাট ইজ অপশন গ্যান্ডার, অপশন বি গ্যান্ডার।
উইচ অফ দিস ইজ নট এ ফিমিনিন জেন্ডার, নিচের কোন ফিমিনিন জেন্ডার মধ্যে পড়ে না? তো অপশন নাম্বার সি, সন। সন হচ্ছে ছেলে, আর বাকিগুলো সব মেয়েকে রেফার করছে। তাহলে অবভিয়াসলি আনসার ইজ সি, দ্যাট সন ইজ নট এ ফিমিনিন জেন্ডার। নেক্সট, হোয়াট ইজ দ্য জেন্ডার অফ টেবল? তো টেবিলের জেন্ডারটা হচ্ছে কি? নিউটার জেন্ডার, কারণ টেবিল হচ্ছে নিউটার জেন্ডার, এটা মেসোকুলান, ফেমিনাইন, কমন জেন্ডারের মধ্যে পড়ে না। নেক্সট 13, চোজ দ্য মেসোকুলান অফ ল্যান্ডলেডি। তো আমি অপশানে দেখিয়েছিলাম যে ল্যান্ডলেডি যে মেসোকুলান জেন্ডার সেটা কি? এটা কি হাউসম্যান হবে, না ল্যান্ডম্যান, না ল্যান্ডলর্ড, না লেডি ল্যান্ড? অপশন সি, ল্যান্ডলর্ড। 40 নাম্বার, দ্য ওয়ার্ড উই ইজ, হোয়াট ইজ দিস? উই এটা কোন জেন্ডার? মেসোকুলান জেন্ডার, ফিমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার? কমন জেন্ডার, কারণ উই মানে কি? আমরা। তো আমরা বলতে এখানে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, দেয়ার ইজ নো এনি কোনো পার্টিকুলারভাবে কিছু বলেনি। ফিমিনাইন অফ নেফিউ ইজ হোয়াট? তো 15 নাম্বার যে নেফিউ কথাটা বলছে এটা ফিমিনাইন জেন্ডার কি হবে? অপশন ডি, নিস। ফিমিনাইন অফ নেফিউ ইজ নিস হবে। নেক্সট হচ্ছে ফিমিনাইন অফ নেফিউ ইজ, দুইটা কোয়েশ্চেন এটা পড়ে গেছে। 16, হুইচ অফ দিস ইজ এ মেসোকুলান জেন্ডার? তো এখানে মেসোকুলান জেন্ডার কোনটা হবে? এখানে মেসোকুলান জেন্ডার হচ্ছে জেন্টলম্যান, তো জেন্টলম্যান হচ্ছে এখানে মেসোকুলান জেন্ডার। ফেমিনাইন অফ ফক্স কি হবে? অপশন ইজ এ, বেক্সেন। তো ফক্সে ফেমিনাইন অফ কি হবে? বেক্সেন। হোয়াট ইজ দ্য জেন্ডার অফ অয়েল? তো জেন্ডার অফ অয়েল হচ্ছে নিউটার জেন্ডার, বিকজ দেয়ার ইজ নো লিভ। হুইচ অফ দিস ইজ এ পেয়ার অফ অপোজিট জেন্ডার? এখানে 4টা অপশন দিয়েছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা অপোজিট জেন্ডার হয়? যেমন ম্যান, ওমেন। তো ম্যান একজন, তো ওমেন, তো এটা অপোজিট হয়, তো ম্যানের অপোজিট কি? ওমেন। সো অবভিয়াসলি অপশন বি আনসার ইজ দ্য কারেক্ট। 20, হোয়াট ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ হর্স? হর্সের ফেমিনিন কি হবে? যে হর্স কথাটা এটা ফেমিনিন হবে, অপশন ইজ মেয়ার। তো মেয়ার হবে ফেমিনিন জেন্ডার, সেটা হর্স। তো এখানে শেষ হয়েছে 20 MCQ আর জেন্ডারের যে ফুল কনসেপ্ট। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর জেন্ডারের উপরে যে ডাউট আছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রিভিয়াস একটা ক্লাস নিয়ে এসেছি পার্ট অফ স্পিচের উপরে, তো এটা আমার 2 নম্বর ক্লাস। আমি বলেছি জিআরবিটি গ্রুপ ডি যত ক্লাস আছে ইংলিশ, সেই ক্লাসগুলো আমি নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, সবাই কমেন্ট করে জানিও। নমস্কার।